कि अभी कर लो मेहनत बाकी जिंदगी कटेगी मौज की। कि अभी कर लो मेहनत मेरे भाई बाकी जिंदगी कटेगी मौज की। और यार भी होगा और प्यार भी होगा और एक बोतल भी मिलेगी रोज की। তো প্রিয় বন্ধুরা জবরদস্ত একটা ভ্যাকান্সি আজকে হাজির রেখেছি বন্ধুরা। ইন্ডিয়ান আর্মি পোর্টাল তোমাদের যে বলেছিলাম যে তোমাদের র্যালি চালু হয়ে গেছে তুমি জানো, তার মধ্যে আর একটা ভ্যাকান্সি রয়েছে যেটা তোমাদের বাড়ির পাশেই শিলিগুড়ি। তো শিলিগুড়ির ভ্যাকান্সি আউট হয়ে গেছে, তোমাদেরকে পুরো চর্চা করে দেবো। কোয়ালিফিকেশন 22 মার্ক, কিভাবে তোমরা যাবে শিলিগুড়ি যেখানে র্যালি হবে, কোন জায়গাতে র্যালি হবে অ্যাকচুয়ালি, কত নম্বর গেটে, কিভাবে তোমার লাইন দিবে, এবং তোমাদের এখানে স্যালারি কত দেওয়া হবে, ভ্যাকান্সি কত থাকবে, কবে র্যালি কত তারিখে। সর্বপ্রথম তোমাকে বলে দিচ্ছি ভিডিওখান পুরো দেখবে ভাই, পুরো ডকুমেন্টস এর লিস্ট এ টু জেড ভাই, একদম রানিং কতটা হবে, মেডিকেল কিরকম হবে, পুরো চর্চা কিন্তু এই ভিডিওর মাধ্যমে করে দেবো। র্যালি ডেটটা তোমরা স্ক্রিনে দেখে নিয়েছো, থাম্বনেল দেখে নিয়েছো যে 21 এপ্রিলের র্যালি, কিন্তু র্যালি তো শুধু দেখলে হবে না, ডকুমেন্টস ঠিকঠাক করে নিতে হবে। তারপর তোমার কিছু ফিজিক্যাল প্র্যাকটিস তোমাকে করতে হবে, না হলে কিন্তু হবে না। তারপর তোমার ওখানে যখন তুমি সিলেকশন হয়ে যাবে স্যালারি কিরকম দেওয়া হবে, তো পুরো চর্চা কিন্তু এই ভিডিওর মাধ্যমে করে দেবো। ভিডিওটা ধ্যান দিয়ে পুরো দেখবে। চ্যানেল যেহেতু নতুন হয় তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবো আর তোমার বন্ধুকে শেয়ার করে দেবো সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য, ঠিক আছে। তো ভিডিওখান শুরু করা যাক মেরে লাটলা। তো দেখে নাও এই যে ভ্যাকান্সি রয়েছে বন্ধুরা শিলিগুড়ি, কি বললাম শিলিগুড়ি আর্মি পোর্টার ওপেন র্যালি 2025 এর র্যালি, জবরদস্ত কিন্তু র্যালি, ঠিক আছে। সর্বপ্রথম বলছে এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়ার যে কোনো স্টেট যে কোনো ডিস্ট্রিক্ট থেকে কিন্তু পার্টিসিপেট করতে পারবে, চাहे তুমি আসাম থেকে হোক, ত্রিপুরা থেকে হোক, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, কেরালা, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল। আমার ওয়েস্ট বেঙ্গলের প্রিয় দর্শক তো আছেই, সে নিয়ে কোনো টেনশন নেই। তো ভাই দেখো ওয়েস্ট বেঙ্গলের ছেলেকে আগে বলে দিচ্ছি, তোমরা যদি ভাই সিলেকশন নিতে চাও তো ভাই তোমাদেরকে বলছো আসাম, ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গলের ছেলেকে ভাই একদম তাগড়া সবকিছু ঠিক করে নাও, ঠিক আছে। ওকে, এইটুকু তোমাদের বারবার বলছি। তার আগে তোমাদেরকে আরেকটা জিনিস বলছি, এখানে কিন্তু শুধু ছেলেরাই কিন্তু যেতে পারবে, মেয়েরা কিন্তু যেতে পারবে না। ওকে, মেয়েরা কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবে না, বারবার আমি তোমাকে রিকোয়েস্ট করে বললাম। ওকে, তো এখানে সর্বপ্রথম বলছি অ্যাকচুয়ালি অনেক ছেলে এবং মেয়েও জানতে চায় যে আর্মি পোর্টার এটা কিরকম, কি এটা কি পার্মানেন্ট নাকি এখানে কিরকম কি ফ্যাসিলিটি দেয়, নাকি এখানে কিরকম ভাবে কি নিয়োগ করে, যেহেতু এখানে কোনো উচ্চতার প্রয়োজন হচ্ছে না, তারপর তোমার এক্সামের কোনো প্রয়োজন হচ্ছে না। তো দেখো অ্যাকচুয়ালি দেখো আর্মি পোর্টারটা হচ্ছে তোমার 179 দিনের জন্য তোমার নিয়োগ করে, কি বললাম আর্মি এই যে পোর্টারটা নিয়োগ করে 179 দিনের জন্য, মাত্র 179 দিনের জন্য, ঠিক আছে। তারপর তুমি একটা জিনিস কনফিউজ দাও, এখানে কি পার্মানেন্ট হয় নাকি হয় না। দেখো তোমাদের এখানে পার্মানেন্টও হয়, তো কিরকম সিচুয়েশনে পার্মানেন্ট হয় সেটাও তোমাদের বলে দিচ্ছি। দেখো এখানে তোমাকে সর্বপ্রথম তুমি যখন রিক্রুটমেন্ট হবে, নিয়োগ হবে, তখন তোমাকে 6 মাস জন্য নিয়োগ করবে। 179 দিন মানে 6 মাস, ঠিক আছে। 6 মাস নিয়োগ করার পরে তারপরে তোমাকে বলবে কিরকম ভাবে কি দেখে পার্মানেন্ট হয়, তাকে ভিডিওখন পুরো দেখে নাও, তারপর তোমাকে বলছো। ওকে, এখানে দেখে নাও সর্বপ্রথম বলছি কোনো এক্সাম দিতে হবে না, কোনো হাইটের প্রয়োজন হচ্ছে না। ওকে, ডাউট ক্লিয়ার। এবার তোমার দেখে নেওয়ার মধ্যে এখানে বয়স সীমা কি থাকতে হবে। দেখো বয়স 18 থেকে 40, কি বললাম বয়স 18 থেকে 40, ঠিক আছে। বয়সটা তোমার কাউন্ট করা হবে যেদিন তোমার র্যালি, যেহেতু 21 তারিখে র্যালি, ঠিক আছে। 21 তারিখে তোমার যদি 18 বছর পুজো যায়, তাহলে তুমি ভেবে না তুমি এখানে যেতে পারবে, পার্টিসিপেট করতে পারবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এলিজিবল তুমি তাহলে, ঠিক আছে। মানে তোমার মিনিমাম 18 বছর, ম্যাক্সিমাম 40। ওকে, বয়সটা কাউন্ট করা হবে 21/4/2025 থেকে, মানে তোমার যেদিন তোমার র্যালি হবে সেদিন তোমার 18 বছর পুজোই হবে, বাস। ওকে, ডাউট ক্লিয়ার। এবার দেখে না বন্ধুরা এখানে সিলেকশন প্রসেস কি থাকবে, তার আগে তোমার দেখে নেওয়ার মধ্যে এখানে র্যালির ডেট তোমাদের বলে দিলাম 21 এপ্রিল তোমাদের কিন্তু র্যালি হবে, একদিনই কিন্তু র্যালি হবে। আগে তোমাদের কি হতো 4 দিন 5 দিন ডেট দিত, কেন দিত জানো, আগে তোমার ছেলে পুজতো না ভাই, কিন্তু ভাই 2017-18 পর থেকে ছেলে পুজতে লাগলো, তখন র্যালি একদিন 2 দিন করে দিল, ঠিক আছে, এটুকু বলে দিলাম। ওকে, তো এবার তোমার দেখে নেওয়ার মধ্যে এখানে ডকুমেন্টস এর লিস্ট, দেখো ডকুমেন্টস এর লিস্ট দেখে নাও, তারপর তোমাদের রানিং এর ব্যাপারটা বলবো, ঠিক আছে। দেখো ডকুমেন্টস এর লিস্ট তোমাদের কিন্তু এখানে দেখতেছো, সর্বপ্রথম তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন তোমার দেখে নিয়ে নেবে, ঠিক আছে। এডুকেশন কোয়ালিফিকেশন মানে মাধ্যমিকের রেজাল্ট, অ্যাডমিট, বোর্ড সার্টিফিকেট। মাধ্যমিকে কিন্তু কোনো পার্সেন্ট লাগবে না, তোমাকে 12 বলছি সিম্পল 10 পাস হলেই হবে, ঠিক আছে। 12 বলছি সিম্পল 10 পাস, বারবার শুনে নাও, সিম্পল 10 পাস, কোনো পার্সেন্ট লাগবে না। 25 পেজ যদি পাস হয়ে যাবো তাহলে হয়ে যাবে। ওকে, নো টেনশন। ডকুমেন্টস তোমার কি লাগছে, এডুকেশন কোয়ালিফিকেশন সর্বপ্রথম মাধ্যমিকের রেজাল্ট, অ্যাডমিট, বোর্ড সার্টিফিকেট নিয়ে নিলে। এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিকের রেজাল্ট, অ্যাডমিট, বোর্ড সার্টিফিকেট নিলে। নেওয়ার পর তোমার ডোমিসিয়াল সার্টিফিকেট লাগবে, ডোমিসিয়াল যেটা তোমার ব্লক থেকে মানে। তারপর তোমার আধার কার্ড লাগবে, ঠিক আছে। তারপর তোমার এখানে 5 সাইজ ফটো লাগবে, 5 সাইজ ফটো তোমার মোটামুটি 8-10 কপি নিয়ে নেবে, 5 সাইজ ফটো। ওকে, হয়ে গেল। এটা তোমার এইসব বললাম। তারপর তোমার দেখে না তোমার ফাদার্স বা মাদার্স মানে তোমার মায়ের বা তোমার বাবার, ঠিক আছে। কি বললাম, তোমার মায়ের আর তোমার বাবার যে কোনো একজনের 5 সাইজ ফটো নিয়ে নেবো, মানে নমিনি হবে তার নামে, ঠিক আছে। আর যার নামে যারই ফটো নেবো তারই যেন
আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড যে কোনো একটা তুমি জেরক্স নিয়ে নেবা। ওকে, মানে এগুলো লাগবে নমিনি করার জন্য। ওকে, এবার তোমার দেখে বন্ধুরা এখানে ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু এসবিআই ছাড়া কিন্তু হবে না, বারবার বলছি। এই যে ব্যাংকের অ্যাকাউন্ট না, ব্যাংকের অ্যাকাউন্টটা বিশাল ইম্পর্টেন্ট। দেখো এসবিআই ব্যাংক ছাড়া হবে না কিন্তু, বারবার বলছি। এবার সময় ক্ষেত্রে পাঞ্জাব ন্যাশনাল লাইফ, সময় ক্ষেত্রে আমি বলছি না ভাই যে এখানে লেখা আছে, এখানে লেখা আছে শুধু এসবিআই। তো ভাই দেখো সময় ক্ষেত্রে পাঞ্জাব ন্যাশনাল নিয়ে নেয়, আমি বলছি না একবারে নেয় না, কিন্তু নেয় সময় ক্ষেত্রে। এবার যদি তোমার এসবিআই থাকে তো ভাই কোনো টেনশন নেই, আর পাঞ্জাব থাকলে একটু প্রবলেম হতে পারে। প্রবলেম বলতে ওরা যে মানে সময় ক্ষেত্রে নিয়ে নেয় ভাই, ঠিক আছে, এটুকু তোমাদেরকে বলে দিলাম। ওকে, এবার তোমাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা এখানে, তারপরে ক্যারেক্টার সার্টিফিকেট, এটা তোমার গ্রাম পঞ্চায়েত থেকে হয়। যেখানে তোমার বলো না গ্রাম সরপঞ্চ, বলো না গ্রাম পঞ্চায়েত, সেখান থেকে বলবে যে আমাকে গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেট দাও, ওটা হচ্ছে ক্যারেক্টার সার্টিফিকেট এখানে বলছে। ওকে, বোঝা গেল, ডাউট ক্লিয়ার হয়ে গেল। এবার তোমার পুলিশ ভেরিফিকেশন, পুলিশ দেখতে পাচ্ছ লীল কালার, কালো কালার, কালো কালার মানে কি জানো, এগুলো সব মানে লাগবে মাস্ট একদম, নাহলে হবে না। এখানে তোমার পুলিশ ভেরিফিকেশন তোমার মাস্ট একদম ইম্পর্টেন্ট লাগবে, ঠিক আছে, পুলিশ ভেরিফিকেশন। তারপর তোমার এখানে ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, এগুলো সব নিয়ে নেবা। এগুলো তোমার যদি ধরো রেশন কার্ড না থাকে তাও চলে যাবে, ভোটার কার্ড প্যান কার্ড থাকলে চলে যাবে। আর দেখা গেলো তোমার প্যান কার্ড নাই, রেশন কার্ড আছে, ভোটার কার্ড আছে, কোনো অসুবিধা নেই। প্যান কার্ড না থাকলে তোমার ভোটার কার্ড আছে, রেশন কার্ড আছে, আধার কার্ড আছে, এগুলো তো হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ওকে, ডাউট ক্লিয়ার। তো এবার তোমার দেখে নেবো ধরো সিলেকশন প্রসেস, সিলেকশন প্রসেস কিরকম ভাবে, স্যালারি কত দেওয়া হবে। দেখো স্যালারি কথা বলতে আমরা, স্যালারি বিশাল তাগড়া দেবে, তাগড়া। দেখো স্যালারি তুমি এখানে পেয়ে যাবা 30,240 টাকা ভাই, 30,240 টাকা তুমি স্যালারি পাবে ভাই এখানে প্রত্যেক মাসে। লাগভাগ তুমি যদি কথাই বলছি, তুমি যদি 6 মাসে থাকো, তোমাকে কথাই বলছি ধরো, এটা তুমি পরে আলোচনা করছি, ঠিক আছে, এটার ব্যাপারে আর পার্মানেন্টের ব্যাপারে। তোমাকে সর্বপ্রথম এখানে বলে দিই সিলেকশন প্রসেস কিভাবে হবে। দেখো সিলেকশন প্রসেস সর্বপ্রথম তুমি এখানে গেটে দাঁড়াবে, ঠিক আছে। আর তোমাদের এই যে র্যালি খান কোথায় হবে, র্যালি খান হবে তোমাদের শিবক রোড মিলিটারি স্টেশন সালুগড়া, সালুগড়তে র্যালি হবে, যেটা এর আগে গিয়েছিল জানে। আমি অলরেডি গ্রুপও বানিয়ে দিয়েছি পোর্টার আর্মি গ্রুপের, ঠিক আছে, আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক পেয়ে যাবে, দেখো ওখানে তুমি জয়েন হয়ে যাও পোর্টার গ্রুপ, ওখানে আমি এসএমএস খুলে দেবো, তোমরা কথা বলো, সব একসঙ্গে যেতে পারবে, কোনো অসুবিধা নেই। ওকে, এটা তোমাকে স্পেশাল করে দিয়েছি আমি। তো তোমাদের র্যালি হবে কি বললাম, তোমরা এখান থেকে তুমি যেখান থেকে যাও, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে বা আসাম থেকে বা ত্রিপুরা থেকে, তোমরা জলপাইগুড়ি স্টেশন নামবে, কি বললাম, জলপাইগুড়ি এনজিবিতে নামবে, ঠিক আছে। নামার পরে তোমরা বলবে যে শিবক রোড যাবো, মিলিটারি স্টেশন সালুগড়া শিবক রোড যাবো, শিবক রোড, ঠিক আছে। ওই শিবক রোড নেমে হেঁটে একটু, ঠিক আছে, দিয়ে বিএসএফ এর গেট আছে, বিএসএফ আর আর্মি গেট আছে, 2 নম্বর গেট, ঠিক আছে, আর্মি, ওই 2 নম্বর গেটে কিন্তু তোমাদের লাইনটা হবে, এটুকু বলে দিলাম। ওকে, দেখো বিএসএফ এর গেট আর আর্মি গেট লাগালাগি পাশাপাশি, এটা রোড, এদিকে তোমার বিএসএফ গেট, এদিকে আর্মি গেট। ওকে, ওখানে তোমাদের এখানে কিন্তু হবে 2 নম্বর গেটে। ওকে, আর্মির টেনশন না করলে ওখানে সব জেলে সব ছেড়ে দেখতে হবে, টেনশন নেই। ওকে, তো এখানে সিলেকশন প্রসেস সর্বপ্রথম তোমার বলছে, এখানে তুমি ঢোকার পরে তোমার রান হবে, রান কতটা হবে, 1600 মিটার না 800 মিটার না, এখানে তোমার 200 মিটার বা 300 মিটার বা 400 মিটার তোমার কিন্তু রানিং হবে, যেখানে তোমাকে 15 কেজি বা 20 কেজি বালির বস্তা দেবে। তোমাকে 15 কেজি বা 20 কেজি বালির বস্তা দেবে, যে 200 মিটার বা 300 মিটার বা 400 মিটার তোমাকে ছোটাবে। 10টা 20টা 30টা করে ব্যাচ বানাবে, লাগভাগ ম্যাক্সিমাম ছেলে পাস করে যায়। কিন্তু ভাই একটু প্র্যাকটিস করে নাও ভাই, প্র্যাকটিস করে নাও, বারবার বলছি প্র্যাকটিস করে নাহলে দেখবে হঠাৎ করে কোনোদিন প্র্যাকটিস করেনি, 200 মিটার ছুটে যায়, 400 মিটার তোমাকে ছুটতে বললো, 200 মিটার যাই তুমি এলিয়ে গেছো, বাস প্রথমে সবকটা ঢুকে তুমি একদম একবার পিছিয়ে থাকলে হবে না। ধরো তোমার সবকটা একসঙ্গে ঢুকলা, প্রায় 1 সেকেন্ড 2 সেকেন্ড এদিক ওদিক নিয়ে নিলো, এবার দেখা তুমি 5 সেকেন্ড না তোকে লিড দিয়ে দিচ্ছে, মানে এখানে তুমি ওরা চলে গেছে 100 মিটার আগে, তাহলে ভাই বাদ চলে যাবা, ঠিক আছে, এটুকু বলে দিলাম, ঠিক আছে। তো এবার তোমার দেখে নেবো এখানে রানটা হওয়ার পরে কি হবে, রানের পরে তোমার মেডিকেল হবে নর্মাল, আর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, ঠিক আছে। ডকুমেন্ট ভেরিফিকেশন বলতে এইসব ডকুমেন্টস গুলো লাগবে, বাস তোমার ফটাফট দিয়ে তোমাকে ভাই একটা কোপন দিয়ে দিবে, তুমি যদি হয়ে যাও তো তোমার একটা কোপন দিয়ে, এগুলো সব ফিটমাট হয়ে গেলে একটা কোপন দিয়ে দিবে, জয়েন লেটার, যে এই দিনটা তোমার জয়নিং। আবার কি হয় সময় ক্ষেত্রে তোমাকে বলে দেয় যে তোমার সব ঠিক হয়ে গেছে, যাও তোমাকে আমি ডেকে নেবো, মানে তোমাকে ডেকে নেয় এবং তুমি ফোন করেও ডেকে নেবে, যখন তুমি পোর্টাল সিলেকশনের জন্য তোমাকে কোপন দেবে একটা, ঠিক আছে, তুমি ফিট হয়েছে বলে তোমাকে একটা কোপন দেবে এই তারিখে জয়নিং বলে, আর তোমার ফোন করে তুমি ডেকে নেবে, এটুকু বলে দিলাম। ওকে, যখন তুমি যেদিন ওদের জয়নিং হবে তার আগে তুমি আগে 1-2 দিন আগে তোমাকে ফোন করবে যে তোমাদের এই তারিখে জয়নিং, এখানে জয়নিং করবা, বলে দেবো, ওরা টেনশন নেই। ওকে, এবার তোমাদের স্যালারির কথা বলে দিই, পার্মানেন্টের ব্যাপারে বলছি কিভাবে কি পার্মানেন্ট হয়। দেখো স্যালারি তো তোমাদের আচ্ছা কাছে থাকবে 30,240 টাকা করে মাসে, প্রত্যেক মাসে ভাই, জবরদস্ত ভাই, এটুকু বলে দিলাম। লাগভাগ তোমাদের তুমি যদি 6 মাসই করো এখানে, তো 6 মাসে লাগভাগ 1,81,440 টাকা তোমার ইনকাম আসবে, 1,80,000 প্লাস। ওকে, তো এবার তোমার পার্মানেন্ট হয় তোমার কি দেখে, দেখো পার্মানেন্ট যদি হয় তো তোমার কাজের এক্সপিরিয়েন্স দেখে, ধরো তুমি কুকে রান্না করতে পারছো ভালো, বারবার চুল কাটতে পারছো ভালো, এইসব দেখে তোমার কিন্তু পার্মানেন্টটা কিন্তু এখানে হয়। ওকে, আর তোমাদেরকে আরেকটা জিনিস বলছি, দেখো তুমি যদি পার্মানেন্ট হয়ে যায় তো তাহলে কিন্তু তোমাদের স্যালারি কিন্তু এখানে 18,000 টাকা কিন্তু এখানে
হয়ে যায়, ঠিক আছে? তুমি যদি এখানে স্যালারি মানে তুমি যদি এখানে পার্মানেন্ট হয়ে যাও না, তো লগভগ 18,000 থেকে 20,000 টাকা স্যালারি দেবে তুমি যদি পার্মানেন্ট হয়ে যাও। ওকে, এটা তোমাকে বলে দিলাম। এবার তোমাদের একটা জিনিস কনফিউজ হতে এখানে 6 মাস পরে ক্যাম্প থেকে কি কোনো সার্টিফিকেট দেবে না, কোনো সার্টিফিকেট দেবে না ভাই। এখানে অ্যাকচুয়ালি তোমাকে আর্মিদের যে কাজের জন্য তুমি এগুলো নিয়োগ করে, ধরো ধরো তোমার এক জায়গা থেকে আরেক জায়গায় তোমার সামান নিয়ে যেতে হবে, বা ধরো কোনো জায়গায় ঢালাই করতে হবে, কোনো জায়গায় বাংকার বানাতে হবে আর্মিদের। তো সেই সব বাংকার টাঙ্কার এইসব বানানোর জন্য তোমাদেরকে ভাই এখানে নিয়োগ করে অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো ভাই ভালো কাজ ভাই, কোম্পানিতে তুমি 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করবে, ঠিক মতো স্যালারি পাবে না। এখানে ভাই আধা ঘন্টা 1 ঘন্টা কাজ করো ভাই তুমি, মানে কাজ ভাই একসঙ্গে 100টা ছেলে যদি দেয়, মানে 50 ছেলে যদি দেয়, একটা যদি বলে ঢালাই দিতে, তোমাদের ভাই সব দাঁড়িয়ে থাকবা। সব আমাকে দেখাচ্ছিল একটা ছেলে, মানে দাদা আমরা এইসব কাজ করছি, আমাদের মানে আমাকে পাঠায় সব ছেলে যারা সিলেকশন হয়ে গেছে কবে কি যায় সব আমাকে মানে অ্যাকচুয়ালি জিজ্ঞাসা মানে ই করে। আর আগে তো সবাই গিয়েছিল না, তো সব বলে দাদা এরকম ভালো কাজ, ঠিক আছে? আমার ইউটিউব দেখে গিয়েছিল, তো তারা সিলেকশন হয়ে যায়, অনেক ছেলে তোমার পার্মানেন্ট করছে, অনেক ছেলে চলে এসছে, অনেক ছেলে বলছে দাদা 6 মাস করেছিলাম চলে এসছে, এখন পড়াশোনা করছে, আবার যাবো, আবার 6 মাস করবো। এদিকে পড়াশোনা চলছে, এদিকে সবই চলছে, ঠিক আছে? আবার তোমাদের একটা জিনিস কনফিউজ দাদা, এই থেকে আদার্স কোনো কিছু এক্সাম দিতে পারবে না, এর থেকে কোনো কিছু এক্সাম ওরা কিছু দিতে পারবে না, কিন্তু অ্যাকচুয়ালি কি জানো, তোমার আর্থিক অবস্থাটা ঠিক হয়ে যাবে, প্লাস তুমি পড়াশোনা করবে ভালো করে। আর তোমার আরেকটা জিনিস বলছি, ধরো তুমি পোর্টাটা সিলেকশন হয়ে গেল 6 মাসের জন্য, তো 6 মাসের মধ্যে তোমাকে কি বাড়ি আসতে দেবে কি দেবে না? দেখো তোমার কোনো প্রবলেম যদি হয়তো বাড়ি আসতে দেবে, ঠিক আছে? তোমাকে বলে দিলাম, তোমার যদি কোনো প্রবলেম হয়, ধরো তোমার কোনো জায়গায় এক্সাম হলো, তোমার ধরো কোনো জায়গায় ফিজিক্যাল হলো, তুমি অ্যাডমিট দেখাবে, তোমাকে বাড়ি আসতে দেবে ভাই। তোমার যতটুকু প্রয়োজন 1 সপ্তাহ 10 দিন টাইম দেবে। এই না যে তুমি একবারে 1 মাস ছুটি দিবে তোমাকে ভাই, না। ধরো তোমার যেতে আসতে তোমার 3 দিন টাইম, আর এক্সাম 4 দিন, আর একদিন, মানে লাগবে তোমাকে 7 দিন ধরে ছুটি দিলে 7 দিনের মধ্যে তোমার পুরো কমপ্লিট হয়ে গেল, বাস 7 দিনের মতো টাইম দেবে, ঠিক আছে? তোমার এক্সাম হোক ফিজিক্যাল হোক যে কোনো ডিপার্টমেন্টের, মানে যে কোনো জিনিসের জন্য 7 দিন করে দেয়, 6 দিন 7 দিন, ঠিক আছে? এবার তোমার প্রয়োজন যদি হয় তুমি অ্যাডমিট দেখাবে, সব দেখাবে, প্রুফ দেখাবে, তোমাকে আসতে হবে ভাই। ওরাও বুঝে ভাই, ওরাও ভাই একদিন আমাদের মতো, আমরা মানে তোমরা যেমন খাচ্ছ না এরকম ভাবে, মানে আমাদের মতো সব ওরাও একদিন এরকম ছিল। ওরা কিন্তু সে পড়াশোনা করে ই করে কিন্তু আজকে ওখানে গিয়েছে। ওরা হঠাৎ করে অফিসার বেড়ে যায়নি, বেড়েছে কি সে তোমার আমার মতোই সেই স্কুলের লাস্ট বেঞ্চের ছাত্ররা কিন্তু ফজ যায়, এটুকু মাথা রাখবে। তো ভাই দেখো, টেনশন কোন টাকা নেই, ওরাও বুঝে যে এদের কষ্ট। ওরাও একদিন এরকম গিয়েছে পোর্টারে, যায়নি কি হতে পারে যে জেলছে। তুমি আজ এরকম আছো, কাল তোমার ওয়াকা তো পাল্টে যেতে পারো ভাই। তুমি আজ পোর্টারে করছো, কাল তুমি ভাই তোমার এমন কিসমত বদলে যাবে না, তুমি অফিসার র্যাঙ্কে তুমি কর্নেল হয়ে যেতে পারো ভাই। বাস্তবে এটাই, ওয়াই থেকে না তুমি প্রিপারেশন নিয়ে, ধরো তুমি আজকে পোর্টারে করছো, কাল তোমার এমন দিমাগ হয়ে গেল না, এমন প্রিপারেশন নিলে তুমি নসিব পাল্টে গেল, তোমার খুঁড়ি গেল, তো তুমি হয়ে যেতে পারো, তাই না? ভাই এক জন ভাই ভাইরাল হয়ে যায় অটোমেটিক, তো ভাই কি হোয়াটসঅ্যাপ কিসমত ভাই, নসিব পাল্টে যায় ভাই, কার কখন কি কিসমত খুলে যায় বলা মুশকিল। যেমন রাজুদা পরোটা বিক্রি করছে, ও তো জানি না যেন কবে কি ভাইরাল, জানি তো কিছু কিছু বুঝে না। তারপরে বাদামওয়ালা এইসব কি ভাই, ভাইরাল ভাই কে কখন হয়ে যাবে কিসে কি বলা মুশকিল। আমি যতটুকু অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স তোমাকে বলে দিলাম। তো ভাই টাইম सबका आएगा, ঠিক আছে? তো এটুকু ছিল স্পেশাল ভিডিও, ডেলে তোমাদের 21 এপ্রিল, বেস্ট অফ লাক, সিলেকশন হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গলের ছেলে, আসামের ছেলে, ত্রিপুরার ছেলে। তো এইটুকু ছিল স্পেশাল ভিডিও, তব তক জয় হিন্দ, বন্দে মাতরম।